হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো এই দিকটাতে দেখো, ভিডিওটা যখন শুরু করেছিলাম তখন বাজে ওই কিন্তু সন্ধ্যে 6:30 মতন। তো তখন একটুখানি আর কি বেরোবো বলে শুভ ফোন করেছিল, তো বললো চলো একটু রেডি হয়ে নাও, কিছু দরকারও আছে, ঘরের জিনিসপত্র কেনাকাটা করবার আছে। আর যেহেতু দাদার বিয়ে, তোমাদেরকে বলেছি দাদার বিয়ে, তো নিজের জন্য যেমন শপিং করছি, বড়মশাইয়ের জন্য যেমন শপিং করছি, তো দাদার আর বউয়ের জন্য তো কিছু তো একটা নিতে হবে না। তো কী নেবো না নেবো অনেক ভাবনা চিন্তা করতে করতে চলে গিয়েছিলাম একটুখানি সোনার দোকানে। তো সেখান থেকেই কী নিয়েছি না নিয়েছি তোমরা ফুল ভিডিওটা দেখলে পরে বুঝতেই পারবে। তো এই দিকটাতে তারপরে দুজনে মিলে রেডি হয়ে নিয়ে বেরিয়ে পড়েছি। ফার্স্টে গিয়েছিলাম একটু বড় বাজারে, আমাদের ঘরের কিছু জিনিসপত্র আনার ছিল, সেইগুলো টুকিটাকি এনেছি। ওই মোটামুটি বড় বাজারে গিয়ে ফার্স্টে আনলাম ওই একটুখানি চাল নিয়ে এসেছি, আমরা যে চালটা খাই সেই চালটা আনতে গিয়েছিলাম। তারপরে আমার গোপুচন্দ্রের জন্য কানের নিলাম, একটা জামা নিলাম। তো এইসব কেনাকাটা করবার জন্য মেন আর কি যাওয়ার দরকার ছিল। তারপরে আমার একটু সোনার দোকানে একটু প্রয়োজন ছিল, আমার মানে দুটো জিনিস দেওয়া ছিল, সেইগুলো আর কি ঠিক করতে দেওয়া ছিল, ওগুলোও নিয়ে আসলাম। তো একবারে কাজটা মিটে গেল। তো ভাবলাম যে যেতে যেকালে হবেই, কিছু তো গেলে দিতে হবে, তো আর লেট করে লাভ নেই, যেহেতু দিন দিন সোনার দাম যা বেড়েই চলেছে, হয়তো এরপরে আর কাউকে সোনার কোনো কিছু দিতেই পারবো না। তো আর কিছু করার নেই, যেটুকু যা পারলাম দেওয়ার চেষ্টা করলাম। তারপরে দেখো সেখানকার কাজ মিটিয়ে চলে আসলাম একটুখানি বেলেডাঙাতে মাছ নেওয়ার জন্য। এখান থেকে অনেক রকমেরই মাছ নেওয়া হয়েছিল, সেইগুলো তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো। তারপরে দেখো চলে গিয়েছিলাম একটু রনির দোকানে, ওখানে জলের জার দেওয়া ছিল, সেই জলের জারের মধ্যে একটা জার নিয়ে এসেছি, আর দুটো জার আর কি রেখে এসেছি, দিয়ে যাবে পরে। সাথে মুদিখানা কিছু আনার ছিল সেগুলো এনেছি। আর এই যে এটার মধ্যে রয়েছে চালটা ঢালতে হবে। আর এইগুলো কেনাকাটা করে আনলাম, একটা অল আউট। আর বেলেডাঙা থেকে আমও নিয়ে এসেছিলাম দুটো, আর সাথে একটা লেবু আর কি টাকা ফিরছিল খুচরো টাকা, সেটা দিয়ে একটা লেবু নিয়ে চলে এসেছি। আর এই দিকটাতে অনেক কিছুই আনা হয়েছে, সেইগুলো আর এখন তোমাদেরকে বললাম না কী কী এনেছি, দেখে তো তোমরা বুঝতেই পেরে গিয়েছো। তারপরে দেখো এত কিছু মাছ কেনাকাটা করে আনা হয়েছে, মানে মাছগুলোও তো কিনে আনতে হয়েছে, মানে ওগুলোকে এখন ধুতে বসে পড়েছি। বসে একদমই পড়িনি, দাঁড়িয়েই ধুচ্ছিলাম। ফার্স্টেই একটুখানি ধুয়ে নিচ্ছিলাম মাছের তেলটাকে, তারপরে আর কি লোটে মাছ আনা হয়েছিল, কাতলা মাছ আনা হয়েছিল, তার সাথে আনা হয়েছিল চিংড়ি মাছ। তো এত কিছু আনা হয়েছিল, এইগুলো আর কি কেন এনেছি তোমাদেরকে পরে আস্তে আস্তে সমস্তটাই বলবো। মেন কথা হচ্ছে এগুলো আনার কারণ, যেহেতু সেদিনকে ছিল দিনটা শনিবার, তো আগের দিনকে না মাছটা এনে রাখলে খুব সুবিধা হয়, যেহেতু শুভ অনেকটা লেটে ঘুম থেকে ওঠে, আর সাথে সমস্ত মাছ না পাড়াতে আসেও না, যার জন্য আর কি নিতে একটুখানি অসুবিধাই হয়ে যায়, তার জন্য কিন্তু আর কি আগের দিনকে গিয়ে সমস্ত মাছগুলো এনে রেখে দিলাম। আর বাড়িতে লোক আসবে, বাড়িতে কে আসবে না আসবে সেটাও তোমরা জানতে পারবে পরের ভিডিওতে। তো মেন মাছগুলো আনার কারণ হচ্ছে আমার দাদার আইবুড়ো ভাত আর মাত্র 2 দিন বাকি, তারপরেই আর কি দাদার আইবুড়ো ভাত, তার জন্য একটা একটা করে না এনে রেখে দিচ্ছি ফ্রিজে, এনে রাখতে তো কোনো সমস্যা নেই তার জন্য। তো তারপরে দেখো মাছগুলো ধুয়ে আরও বিভিন্ন কাজকর্ম ছিল, সেইগুলো কমপ্লিট করে আসলাম সবেমাত্র ঘরে। এখন তোমাদের সাথে শেয়ার করব যে হচ্ছে কি কেনাকাটি করলাম। তো চলো তোমাদের সাথে একটা একটা করে শেয়ার করা যাক যে কী কেনাকাটা করেছি। প্রথমেই দেখো তোমাদেরকে দেখাই, এর মধ্যে রয়েছে একটা সুন্দর জামা, সাথে রয়েছে দুজোড়া কানেরগুলো না খুব পরিমাণে আর কি পাথর উঠে যায়, যার জন্য খুব সমস্যা হয়, ওর জন্য আমি এবার গিয়ে দুজোড়াই নিয়ে এসেছি কানের। আর সাথে এই যে এখানটাতে রয়েছে দুজোড়া পলা, একটা মানে একটার উপর রয়েছে একটা গোল্ডের রয়েছে। তো মানে এই পলাগুলো না একটু ঠিক করতে গিয়েছিলাম, পলাগুলো না ভীষণ পরিমাণে এত পরিমাণে বড়, যার কারণে আমি পরতেই পারি না, তো যার জন্য পলাগুলোকে কেটে ছোট করে আনা হলো। আর সাথে এই যে বৌদির জন্য আনা হয়েছে পেন্ডেন্টটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবে, খুব সুন্দর, আমার তো ভীষণই পছন্দ হয়েছে। আর হলুদ কালারের টার্সেলের মধ্যেই নিয়েছি, সবাই তো লাল, তারপরে হচ্ছে এইরকম টাইপেরই দিতে থাকে, লাল বা হচ্ছে গোলাপি এরকম টাইপের, ওর জন্য আমি একটু অন্যরকম কালার এনেছি। তারপরে দেখো ওগুলো দেখানোর পরে আমি বসিয়ে দিয়েছিলাম রান্নাবান্না, রাতের খাবারের জন্য রুটি করলাম, সাথে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছিলাম। আর তারপরে আমার শরীরটা খুব খারাপ করছিল বলে শুভ আবার একটু মাথায় তেল দিয়ে দিল, ভীষণ পরিমাণে মাথা যন্ত্রণা করছিল। আর শুভ এখানে জলের বোতলগুলোকে ভরে নিচ্ছে। আর দেখো শুভ কিন্তু খাওয়ার দাওয়ার সমস্ত কিছু বেড়ে দিয়েছে, এখন বসে পড়েছি খেতে। আর রাত বাজে কিন্তু ওই 11:30টার মতন। তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে। আর এমন ভালো ভালো ভিডিও পেতে গেলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তো চলো দেখা হবে নেক্সট একটা ফ্রেশ একটা কোনো ভ্লগে। তো এখনকার মতন সবাইকে টাটা।